ঘরে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে যদি এত সুন্দর ইয়ামি একটা বিকালের নাস্তা বানাতে চান, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। আর আমার আজকের এই বিকালের নাস্তাটা তৈরি করার জন্য সামান্য দুটো উপকরণ লাগবে, যেটা সবার ঘরেই সবসময়ের জন্য থাকে। আর সেটা হচ্ছে ময়দা আর হচ্ছে 5-6টার মতো আলু। আর আমি এখানে ময়দাটা হচ্ছে মানে ডো করে নেব। আর তার জন্য অ্যাজ ইউজুয়াল আমি এর ভিতরে লবণ আর চিনি দিয়ে দেবো, আর সামান্য একটু তেল দিয়ে এটাকে হাত দিয়ে মাখাই নেব। মাখানোর পর যখন এটা মুঠি হয়ে আসবে, তারপরে হচ্ছে আমি এর ভিতরে পানি দিয়ে এটাকে হচ্ছে ডো তৈরি করব। আর এটা ডোটা তৈরি করার পর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্ট করার জন্য। মানে রেস্ট করলে মানে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর তার জন্য আমি আগেই ময়দাটা ফ্রাই করে নিয়েছিলাম। আর এই যে আমার 2 কাপ দিয়ে মানে 2 কাপ ময়দা দিয়ে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আর এর থেকে আমি আলুটা সেদ্ধ করে খুব ভালোভাবে ভর্তা করে নেব। আর এর ভিতরে দিয়ে দেবো অনেক বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, আর ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। আর এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভর্তাটাকে মাখাই নেব। আর আপনার বাসায় যদি চাট মশলা থাকে অথবা নুডলসের মশলা থাকে, তাহলে কিন্তু এখানে চাট মশলা অথবা নুডলসের যে প্যাকেট মশলা সেটাও ইউজ করতে পারেন। আর যদি না থাকে তাহলে এটা আপনি স্কিপ করে যেতে পারেন, এটা টোটালি অপশনাল। আপনি এই চাট মশলাটা ইউজ না করলেও আপনার নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে। আর এদিকে আমার ডোটা সেট হয়ে গেছে। আর আমি টোটাল যে ময়দাটা ডো বানাইছিলাম সেটাকে 2 ভাগ করে নেব। আমি এখানে 2 ভাগ করে 2টা রুটি বানিয়ে নেব, বড় সাইজের 2টা রুটি। আর আমি রুটিটা কিন্তু একটু মোটা করে ফেলবো, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা যে হবে সেটাও না, মোটামুটি সাইজের মোটা হবে, যেটা উঠাইতে গেলে আপনার ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না, এমন একটা পজিশনে আপনি হচ্ছে এটাকে মোটা করে নেবেন। যাই হোক, এরপরে আমি যে আলুটা সে মাখায় রাখছিলাম, সেই মাখানো আলুটার ভিতরে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নেব চারিদিকে দিয়ে দিয়ে। আর তারপরে হচ্ছে আমার বাসায় মোজারেলা চিজ ছিল, সেই মোজারেলা চিজটাকে এরপরে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে শিট যে চিজগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। আর চিজের পরিমাণটা যত বেশি দিবেন, এই নাস্তাটা খেতে কিন্তু তত বেশি ইয়ামি হবে। যাই হোক, আমার মোজারেলা চিজটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই রুটিটাকে সুন্দরভাবে গোল করে ফোল্ড করে নেব। আর এটাকে ফোল্ড করার সময় একটু সাবধানে ফোল্ড করবেন। ওই যে বলছিলাম যে আপনি মানে এটাকে আপনি আপনার মন মতো করে হচ্ছে একটু মোটা করে নেবেন, যাতে এটাকে সুন্দরভাবে আপনি উঠাতে পারেন। আর ফোল্ড করার পরে হচ্ছে আমি একটা ছুরি দিয়ে সুন্দরভাবে এখানে প্রায় 1.5 ইঞ্চির মতো একটা সাইজ করে নিয়েছি, বা 2 করের মতো। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সাইজে এটা কেটে নিতে পারেন। কেটে নিয়ে মানে 2 হাত দিয়ে এভাবে চেপে মানে একটা শেপ মানে ডিমের মতো একটা শেপ তৈরি করে নেবেন। আর এইভাবে শেপ তৈরি করে নিলে কিন্তু আজকের নাস্তাটা মোটামুটি আপনার রেডি। আর এদিকে আমি আবার হচ্ছে 2 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তার ভিতরে অনেক বেশি পানি দিয়ে দেবো। আমার মানে এখানে ময়দাটা হচ্ছে একেবারেই পাতলা হবে, সামান্য একটু মানে খুবই পাতলা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কতটা পাতলা করছি। আর এই ভেতরে হচ্ছে আমি এই নাস্তাটা দিয়ে তারপরে ডুবো তেলের মধ্যে ভেজে মুচমুচে করে ভাজা হয়ে গেলে আমার নাস্তাটা কিন্তু রেডি। আর এভাবে বানায় খেয়ে দেখবেন, অনেক বেশি টেস্টি হয় নাস্তাটা।